এই যে এই গাছগুলো দেখছেন, এই গাছটি দেখছেন, এটি হচ্ছে তিত বেগুনের গাছ। পাতাগুলো টমেটোর পাতার মতো। আর এখানে ছোট ছোট লাল রঙের ফল আছে। এই তিত বেগুনের গাছে প্রচুর কাঁটা, প্রচুর কাঁটা। এই যে দেখছেন, এই যে দেখছেন, লাল লাল রঙের। এটি যদি ফাটিয়ে ফেলি তাহলে দেখতে পাবো বীজ আছে, অনেক বীজ। একটা একটা তিত বেগুনে অনেকগুলো বীজ হয়, দেখেন, অনেক বীজ হয়। তো তিত বেগুনগুলো আসলে আমাদের এই যে রসুলপুরের চরে প্রচুর হয়। এই যে দেখেন, এই যে আমি বলছিলাম যে এখানে অসংখ্য তিত বেগুনের গাছ দেখা যায়। এই যে অসংখ্য গাছ, অসংখ্য গাছ। যারা তিত বেগুনের বীজ সংগ্রহ করতে চান বা চারা করতে চান, তারা এখানে এসে বীজ সংগ্রহ করতে পারেন। এই দেখেন তিত বেগুনের ফল দেখেন, এই যে তিত বেগুন ফল, অসংখ্য ফল এখানে আছে। এই যে ধরেন কাঁটা আছে, এই কাঁটা খুব সাবধানে এগুলো সংগ্রহ করতে হবে। এই যে এই ধরনের অসংখ্য আছে, অসংখ্য অসংখ্য গাছ এই চরে আনাচে কানাচে ছড়িয়ে আছে। তো তিত বেগুনের গাছ জঙ্গল আনাচে কানাচে এবং অতি পানিতেও নষ্ট হয় না। সুতরাং এই গাছের উপরে যদি কলম করা যায়, টমেটোর কলম বিশেষ করে, তাহলে ওই গাছ অনেক দিন পর্যন্ত টিকে থাকবে। চারা থেকে, কলমের চারা থেকে দীর্ঘদিন আমরা টমেটো হারভেস্ট করতে পারি। অনেকেই আছে শহরগুলোতে, শহর অঞ্চলগুলোতে অনেকেই আছে যে তিত বেগুনের বীজ কিনে থাকেন, অথবা তারা বীজ পান না, খুঁজেও পান না। এখানে ঝাউ জঙ্গলে প্রচুর পরিমাণে তিত বেগুনের গাছ পাওয়া যায়। এখান থেকে ফল সংগ্রহ করে আপনি অনায়াসেই টমেটোর চারার কলম করতে পারেন। আমি বলছি এই চরটার নাম হচ্ছে রসুলপুর। বারাসিঘাট থেকে নৌকায় আসতে হবে, খুব বেশি দূরে না। বারাসিঘাট থেকে তার ভাড়া নেবে মাত্র 20 টাকা। আপনি ইচ্ছা করলে এখান থেকে তিত বেগুনের বীজ সংগ্রহ করে মার্কেটিংও করতে পারেন, সরবরাহ করতে পারেন। এতে আপনি ব্যবসাও করতে পারবেন এবং সেই সঙ্গে মানুষের উপকারও আসতে পারেন।